আমরা প্রতিদিন খাবার খাই, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই খাবার থেকে আমরা কত ক্যালোরি পাচ্ছি আর সেটা কি আমাদের শরীরের জন্য যথেষ্ট? আসুন আগে জেনে নেই এই ক্যালোরি আসলে কি। ক্যালোরি হলো শক্তির একক। আমরা যা খাই, ভাত, মাছ, সবজি, ডিম, ফলমূল, দুধ, এই সব কিছু থেকেই আমরা শক্তি পাই। আর এই শক্তিই হলো ক্যালোরি। ক্যালোরি আমাদের শরীরে কি কি কাজে লাগে? মানুষের দৈনন্দিন কাজ করতে, শরীরকে সুস্থ রাখতে, হৃৎপিণ্ড ও মস্তিষ্ককে সচল রাখতে শক্তি প্রয়োজন। আর এই শক্তি আসে ক্যালোরি থেকে। কোন কোন খাবার থেকে ক্যালোরি পাওয়া যায়? খাবারের 3টি প্রধান উপাদান: কার্বোহাইড্রেট যেমন ভাত, রুটি; প্রোটিন যেমন মাছ, মাংস, ডিম; চর্বি যেমন তেল, মাখন, এসব থেকেই আসে ক্যালোরি। দৈনিক কত গ্রাম ক্যালোরি একজন প্রাপ্তবয়স্ক মানুষের গ্রহণ করা উচিত? একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন ক্যালোরির প্রয়োজন নির্ভর করে তার বয়স, লিঙ্গ ও কাজের ওপর। পুরুষদের সাধারণত 2200 থেকে 2500 এবং নারীদের 1800 থেকে 2200 গ্রাম ক্যালোরি প্রতিদিন প্রয়োজন। ক্যালোরি আমাদের শরীরে কীভাবে কাজ করে? আমরা যে ক্যালোরি খাই তা শরীর শক্তি হিসেবে ব্যবহার করে। যখন বেশি খাই, অতিরিক্ত ক্যালোরি চর্বি হিসেবে জমে, আর কম খেলে শরীর দুর্বল হয়ে পড়ে। অতিরিক্ত ক্যালোরি আমাদের শরীরে স্থূলতার জন্ম দেয়। বাংলাদেশের অনেক মানুষ এখনও পর্যাপ্ত ক্যালোরি পায় না, বিশেষ করে গ্রামাঞ্চলে। আবার শহরে অনেকে অতিরিক্ত ক্যালোরি খেয়ে স্থূলতার ঝুঁকিতে পড়ে। অর্থাৎ সমস্যা কিন্তু দুই দিকেই। তাই সুস্থ থাকতে দরকার পরিমিত ও সুষম খাবার, কারণ সঠিক ক্যালোরি পারে আমাদের শরীরকে সুস্থ রাখতে।